से हटकर खड़े प्लीज स्टैंड अवे फ्रॉम द डोर्स। 160 রিচ করে গেছে। আজকে আমাদের সেই দিল্লি শেষ দিন। এখন আমরা দিল্লি ছেড়ে দিল্লিকে টাটা বাই বাই বলে যাচ্ছি আগ্রার দিকে। এখন আমরা যাচ্ছি নিজামুদ্দিন স্টেশনে এবং সেখান থেকে আমাদের 8:10-এ ট্রেন আছে। তো কোন ট্রেনে আমরা যাচ্ছি সেটা যদি জানতে হয় তাহলে আমাদের সাথে থাকুন। দিল্লি কিন্তু অনেক বড় শহর, আর দিল্লিটা যদি আমরা বলি আমরা 3 দিন ঘুরেছি, কিন্তু 3 দিন কিন্তু অনেক কম দিল্লি ঘোরার জন্য। কিন্তু কিছু করার নেই, সময় কম, তাই জন্য যেটুকু পেরেছি সেটুকু কভার করার চেষ্টা করেছি এবং সেইটুকু স্মৃতি নিয়েই আমরা এখন আগ্রার উদ্দেশ্যে যাচ্ছি। আর কি করব, আবার কোনো সময় যদি আসি তখন হয়তো যেগুলো যেতে পারিনি সেই জায়গাগুলোকে এক্সপ্লোর করতে যাব। হাই, আমি পূর্বা। আজ আমরা দিল্লি ছেড়ে চললাম আগ্রার উদ্দেশ্যে। আমরা যে ট্রেনটিতে করে যাচ্ছি সেই ট্রেনটি 2016 সালের এপ্রিল মাসে হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে আগ্রা ক্যান্টনমেন্ট অবধি চালানো হয়েছিল। তবে তারপর 2018 সালে এই ট্রেনটির যাত্রাপথ বৃদ্ধি করে বীরঙ্গনা লক্ষ্মীবাই জাংশন অর্থাৎ ঝাঁসি পর্যন্ত করা হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি হজরত নিজামুদ্দিন স্টেশনে। চলো বেশি চলো আগ্রা যাই, তাই তো? তো আমরা চলে এসেছি সেই ট্রেনে যেটা আমাদের 8:10-এ ছাড়বে আগ্রায় যাওয়ার জন্য। সেটা হচ্ছে গতিমান এক্সপ্রেস, যেটা যাচ্ছে হচ্ছে নিজামুদ্দিন স্টেশন থেকে পুরো যাবে ঝাঁসি পর্যন্ত। মাঝখানে আমরা প্রথম স্টপেজ পাবো হচ্ছে আগ্রা, যেখানে আমরা নামবো। এই ট্রেনটা কিন্তু সব ফাস্টেস্ট ট্রেন বলা যায়। এর থেকেও বেশি ফাস্টেস্ট ট্রেন হচ্ছে আপনাদের বন্দে ভারত এক্সপ্রেস, যেটা 180 পার আওয়ার যেতে পারে। কিন্তু এটার একটা বিশেষত্ব হচ্ছে এর যেটা স্পিড 160 সেটা সে রিচ করতে পারে, যেটা কিন্তু বন্দে ভারত এখনো রিচ করতে পেরে ওঠেনি। তো এই কারণে আমরা এই ট্রেনটা, আরেকটা বিশেষ কারণ আছে, কারণ হচ্ছে বন্দে ভারত বিকালে যায়, এটা একটু সকালে যায়। তো আমাদের টাইমিং অনুযায়ী আমরা এটাকে চুজ করেছি। তো আমরা এর ভেতরে যাই এবং এটা কি কি এক্সপিরিয়েন্স হয় বা এখানে কি কি ফেসিলিটিস আছে সেগুলো আপনাদের সাথে সাথে শেয়ার করব। আরেকটা বিষয় আমি শুনেছি যে এই ট্রেনটা কিন্তু অটো লক সিস্টেম আছে, যেটা আমরা ভেতরে গেলে দেখতে দেখতে মানে চলতে শুরু করলে আমরা দেখতে পাবো। তো সাথে থাকবো। তো এই ট্রেনটা কিন্তু WAP-5 ইঞ্জিন দিয়ে চালানো হচ্ছে এবং আমাদের হচ্ছে C1 কোচে আমরা রয়েছি। তো চলুন এবার ট্রেনের ভেতরে যাওয়া যাক। সময় হয়ে এসছে প্রায়, ট্রেন ছাড়লে বাদ বাকি কথা আপনাদের সাথে বলা হচ্ছে। कृपया दरवाजों से हटकर खड़े हों। प्लीज स्टैंड अवे फ्रॉम द डोर्स। कृपया दरवाजों से हटकर खड़े हों। प्लीज स्टैंड अवे। कृपया दरवाजों से प्लीज स्टैंड अवे। कृपया তো আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে এবং আমরা গতিমান চুজ করেছি। তার একটা বড় কারণ হচ্ছে আমাদের টাইমিং, কারণ এই ট্রেনটা কিন্তু সকালে আছে এবং আমাদের হাতে 2 দিন আছে, মানে আজকে গিয়ে আমরা কালকে আবার বাড়ি ফেরত যাব। তো সেই কারণে আমরা এই সকালের ট্রেনটা বুক করেছি। বন্দে ভারত বুক করা যেত, কিন্তু বন্দে ভারত বিকালে আছে। তো বিকালে গেলে আমাদের টাইমটা খুব কমই পেতাম, সেই কারণে আমরা বন্দে ভারতটা বুক করতে পারিনি। কিন্তু ইচ্ছা আছে পরবর্তীকালে বন্দে ভারতেও যাওয়ার। আমরা এখন ট্রেনের ভেতরে চলে এসেছি। ট্রেনের ভেতরে আমাদের সিটের সামনে দেখুন একটা এরকম খাওয়ার টেবিল দেওয়া আছে, ফোল্ডিং টেবিল, একটা ডাস্টবিন দেওয়া আছে। ওপরে কিন্তু পার্সোনাল লাইট দেওয়া আছে যেগুলো চলছে। কিন্তু দেখুন পাদানি রাখার সুন্দর একটা জায়গা আছে পা রাখার।
এবং এখানে অটোমেটিক সিট আছে, এখানে একটা হ্যান্ডেল দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছ, দেখাতে পাচ্ছ, এই যে হ্যান্ডেল আছে, এখানে একটা হ্যান্ডেল আছে, খেতেও পারেন, তো রিল্যাক্সে যাওয়া যাবে। আরে আররা এটা খাওয়ার জিনিস না। কি দেখছো তুমি ওদিকে? আঙ্কেলের সাথে কথা বলছি। হয়ে গেছে। চুপুনের তো আলাদাই মজা। চুপুর, তোমার তো সিটও লাগে না, ভাড়াও লাগে না, তুমি যেখানে ইচ্ছে বসে যাও। আমরা এখন ট্রেনের টয়লেটটা দেখতে চলেছি, প্রচন্ড স্পিডে ট্রেন চলছে। ঢুকেই কিন্তু এখানে মিরর আছে এবং তার সাথে সাথে আপনি এখানে ওয়াশ বেসিন দেখতে পাচ্ছি, বেসিনে জল আছে, বেসিন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা র্যাক মতো দেওয়া আছে, বেসিনে যদি আপনি একটু ফেস ওয়াশ রাখেন। এখানে হ্যান্ড ওয়াশ আছে, ফ্ল্যাশ আছে, এখানে হ্যান্ড ফ্ল্যাশ আছে, মগ আছে এবং টয়লেটটা যথেষ্ট ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। লাইট চলছে ঠিকঠাক, আর এখানে নিচে একটা ডাস্টবিন দেওয়া আছে। টয়লেট যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। दिल्ली हाँ 45 को भेज एंड नॉन वेज बोला हाँ और एक वेज। কিন্তু আপনাদের টিকিটের সাথে কিন্তু আপনাদের খাবার সকালে সেটা ইনক্লুড করাই থাকে। তো আমাদের খাবার চলে এসছে, সেটা একটা ফার্স্ট আমাদের জল দিয়েছে, 2টো বোতল দিয়েছে, আর এখানে একটা ভেজ একটা নন ভেজ প্ল্যাটার অর্ডার করেছি আমরা। ভেজে ফার্স্টে কী কী আছে আপনাদের দেখাই। আচ্ছা, এখানে একটা রুটিকে 4টে টুকরো করে দেওয়া আছে, রুটি ঠিক না, পরোটা টাইপের, অনেক মোটা স্লাইস। আচ্ছা, এটা কি আছে, তার সঙ্গে তরকারি আছে, কোনো ঝোল জাতীয় তরকারি, ভাবে গরম খাবারগুলো যথেষ্ট ফ্রেশ। এখানে একটা ভেজ সবজি আছে, এখানে ব্রেড টোস্ট আছে, প্লেন ব্রেড আছে, এখানে এগুলো কি চা পাতা, চা আছে, যদি আপনারা একটু চা খেতে চান তো চা আছে। আর এখানে 2টো বিস্কুট দিয়েছে, এখানে মাউথ ফ্রেশনার দিয়েছে, একটা জুস দিয়েছে, ম্যাঙ্গো জুস, আর একটা বাটার দিয়েছে। এটা হচ্ছে ভেজ। এবার নন ভেজটা আপনাদের দেখা, নন ভেজের সাথে ভেজের কি পার্থক্য সেটা দেখি, নন ভেজেরা কি আইটেম দিয়েছে। আচ্ছা, এখানে অমলেট আছে, তার সাথে কিছু সবজি আছে, আলু, মটর, গাজর। যখন আপনারা টিকিট বুক করবেন তখনই আপনারা সেখানে কিন্তু অর্ডার প্লেস করে দিতে পারেন, আলাদা করে কিন্তু পরে আপনাদের অর্ডার করতে হবে না। এই ট্রেনের অ্যাটেন্ডেন্স সার্ভিস বিমান যাত্রা সার্ভিসের থেকে কোনো অংশেই কম নয়। দিল্লি থেকে আগ্রা যেতে অন্যান্য যে কোনো ট্রেনের সময় লাগে
2.5 থেকে 3 ঘন্টা, তবে এই ট্রেনটি সময় নেয় মাত্র 1 ঘন্টা 40 মিনিট। এই ট্রেনটিতে মোট 10টি যাত্রীবাহী কোচ আছে, তার মধ্যে চেয়ার কার 8টি, C1 থেকে C8, যার ভাড়া হচ্ছে 755 টাকা। আমরা রয়েছি C1-এ। এছাড়াও আছে 2টি ইকোনমি চেয়ার কার, যার ভাড়া 1485 টাকা। এত ভালো সার্ভিস এবং তার সাথে গরম গরম চা, সব মিলিয়ে দিনের শুরুটা অসাধারণ ছিল। বর্তমানে গতিমান এক্সপ্রেস এবং বন্দে ভারত এই একমাত্র দুটি ট্রেন যা তুঘলকাবাদ ও আগ্রা স্টেশনের মধ্যে তাদের হাইয়েস্ট স্পিড 160 কিলোমিটার/আওয়ার রিচ করতে পারে। বন্দে ভারতের আগে এই ট্রেনটিই কিন্তু ছিল ভারতের একমাত্র ফাস্টেস্ট ট্রেন। আমাদের গতিমান এক্সপ্রেস, আমরা যেরকম বলেছিলাম যে এটাই প্রথম ট্রেন যেটা 160 কিলোমিটার/আওয়ার রিচ করতে পারে। তো সেটা রিচ কিন্তু পড়ে গেছে, দেখা যাচ্ছে চলছে এত স্পিডে চলে, কিন্তু আমাদের কিন্তু ম্যাডাম এখন সিটে বসে বসে বোর হয়ে গেছেন, তাই উনি কিন্তু এখন ট্রেন পরিদর্শনে বেরিয়েছেন, সবার সাথে হাই হ্যালো করতে বেরিয়েছেন। কেমন আছে, সবার ঠিকঠাক আছে কিনা, কারোর কিছু দরকার কিনা। আর ডিসকা লাইট হচ্ছে নাকি? এই যে আবার চলে এসছেন ম্যাডাম। কি ম্যাডাম, ঘোরা হয়েছে? আর জি সবাই ঠিকঠাক আছে তো? হ্যাঁ, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, এই যে আচ্ছা আচ্ছা। উইন্ডোতে সান প্রোটেক্টর আছে, যেটা বিশেষত যারা বাচ্চা নিয়ে ট্রাভেল করছেন তাদের ব্রেস্ট ফিডিং করানোর ক্ষেত্রে সুবিধা হবে। এটা নিজের ইচ্ছা মতো ওঠানো নামানো যায়। গতিমান এক্সপ্রেস থেকে নেমে গেছি। দেখুন ট্রেন এখনো স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। আমরা এখন আগ্রা স্টেশনে রয়েছি। এবার আমরা আগ্রা ফোর্টের দিকে যাব। প্রথমে আমরা হোটেলে চেক ইন করবো, দেন আমরা আগ্রা ফোর্টে যাব। আমাদের সাথে পুরো জার্নিতে থাকুন, আমরা আপনাদের সাথে সমস্ত কিছু ডিটেলস শেয়ার করবো। আমাদের ট্রেন জার্নি কিন্তু খুব সুন্দর ছিল, খুব আরামদায়ক ছিল, আর ট্রেন কিন্তু খুব সুন্দর টাইমেও পৌঁছে গেছে। চলুন আমাদের সাথে। আর ট্রেন কিন্তু একটু লেট ছিল, 9:50-এ পৌঁছানোর কথা। ট্রেন ছেড়ে দিচ্ছে, ট্রেনকে গতিমান এক্সপ্রেস যারা চুজ করতে চাইছেন তারা আরামসে চুজ করতে পারেন, কারণ কোনো রকম সমস্যা নেই। ওখানকার ফেসিলিটি থেকে শুরু করে স্টাফদের বিহেভিয়ার সমস্ত কিছুই খুব সুন্দর ছিল। চলুন, আমাদের অভিজ্ঞতা আরও ভালো ছিল এবং সামনের অভিজ্ঞতা হয়তো আরও ভালো হবে। চলুন আমাদের সাথে গতিমানে সফর করে আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক আর শেয়ার করে আমাদের বুঝিয়ে দিন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরপরে আগ্রাতে আমরা কোন কোন নতুন জায়গা এক্সপ্লোর করতে চলেছি সেটা জানতে হলে কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকবেন। তাহলে দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গড ব্লেস ইউ অল।